আমাদের মাদ্রাসা প্রিন্সিপালের অফিস কক্ষ আমরা সাময়িক রাস্তাপথে বিরতি নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কুইক বিডি চ্যানেল। সাময়িক সমস্যার কারণে কিছুদিন আমাদের প্রচার বন্ধ ছিল। সুপ্রিয় দর্শক, যে জায়গাটাতে এই মুহূর্তে আছি আমরা কর্ণফুলী নদী। আমাদের যাত্রাপথ গন্তব্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানা। আমরা ফেরি করে আমরা গাড়ি পারাপার হচ্ছিলাম। এই মুহূর্তে ফেরিতে আসতে দেরি হচ্ছে বিধায় আমরা ছোট ট্রলারের নৌকায় আমরা প্যাসেঞ্জার গাড়ি রেখে ঘাটে গাড়ি রেখে আমরা পার হচ্ছি নৌকাতে। সাথে আমাদের দুজন মহিলা স্টুডেন্ট, উপজাতি পাহাড়ি স্টুডেন্ট, দুটো মেয়ে আমাদের সাথে আমাদের নৌকাতে উঠেছে। আমরা এখন কর্ণফুলী নদী পাড়ি দিচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে আমাদের কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে যাচ্ছি। আমরা প্রতিষ্ঠাতা হিসাবে আমার ফ্যামিলি সহ যাওয়ার কথা ছিল। দূর পথ, এজন্য আমাদের সবাই যাওয়া হয়নি। দেখতে পাচ্ছি আমরা ট্রলারে করে পাবলিকদের জন্য গাড়ির জন্য আছে ফেরি, আর পাবলিকদের জন্য আছে ট্রলারে করে আমরা পারাপার হচ্ছি। আসলে আমরা ভোর 7টা আমরা রেডি হয়ে প্রায় 8টা ফেনী থেকে আমরা রওনা করি। 8টা ফেনী থেকে রওনা করে আমাদের গন্তব্য পৌঁছতে আমাদের 1টা বেজে গেছে। দীর্ঘক্ষণ পথ, লং ড্রাইভ, অনেক দূরের পথ। যেই এলাকাতে আমরা যাচ্ছি ইসলামপুর বান্দরবন রাজবিলা, ওখানে যেই জায়গাটা, ওখানে শিক্ষার আলো নেই। বস্ত্রহীন, অন্নহীন মানুষ, শিক্ষাবিহীন, আলোবিহীন মানুষ। ওখানে আমরা একটা প্রতিষ্ঠান, আমাদের দীর্ঘদিন একটা স্বপ্ন, একটা প্রতিষ্ঠান ফেনীতেও চেষ্টা করেছি আমরা। ফেনীতে না হওয়ার কারণে আমরা এই জায়গাটাতে আমরা চুজ করে নিই। ওখানে আমরা জায়গা নিজেরা আমরা খরিদ করি। ওখানে খরিদ করার পরেই আমাদের প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থা আমাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা গেলে অবশ্য আমরা সামনের দিকে আগালে আমরা বুঝতে পারবেন। ওই এলাকাতে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, দিনের আলো, দিনের প্রতিষ্ঠান একটা আমরা প্রতিষ্ঠিত করেছি ইনশাল্লাহ। আমরা ও প্রতিষ্ঠানে আজকে আমরা পরিদর্শনে যাওয়ার পথে প্রায় আরও আধা ঘন্টা, 1 ঘন্টার পথ আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। ওখানে আমাদের ট্রলারের এই শেষ, আমরা এই পারে আসে পৌঁছে গেছি। সুপ্রিয় দর্শক, আসলে মানুষ, আমরা এই দুনিয়াতে আমরা কত না কত কিছু করি। আসলে আখিরাতের জন্য আমরা কে কী করছি, আসলে সেটা হচ্ছে মূল মুখ্য বিষয়। আমরা আখিরাতের জন্য আল্লাহর দ্বীনের কাজে আমরা নিজেকে আরও উদ্বুদ্ধ করি। এই জায়গাটাতে আমরা নতুন, আমরা আর কখনো যাওয়া হয়নি আমাদের। গতকাল 19 তারিখ আমাদের এই জায়গাটাতে সফর। আমার সাথে আছেন আমার ভগ্নিপতি এনামুলক এনাম, আমার বড় ছেলে মিনাজুল আরেফিন আবির, আমার ছোট শালা আছেন একজন রিশাদ, 2জন ভাতিজা, একজন মামার সম্পর্ক, আর সাথে আমাদের আছে একজন যিনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা সর্বপ্রথম ওনার অফিস কক্ষে আমরা যাত্রা পথবিরতিতে আমরা একটু বসি। আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই মাদ্রাসায় এসে পৌঁছে গেছি। কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা অবস্থান করছি আমরা। আমাদের আসতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 5 ঘন্টা। এখানে ছোটো ছোটো বাচ্চাদের উজুখানা, এটা হচ্ছে যে মহিলা মাদ্রাসার ভিতরে আমাদের প্রবেশ নিষেধ। মেয়েদের পর্দার কারণে এরা পর্দা করতে হয়, এজন্য আমাদের পুরুষদের সামনে আমাদের
আসার নিষেধ আছে। আমাদের সাথে আছে এলাকার আশপাশে কয়েকজন মুরব্বী আমাদের সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে যে আমাদের মাদ্রাসার এরিয়ারই গাছ। তেঁতুল গাছ আছে এখানে, খুবই ভালো মিষ্টি সুস্বাদু তেঁতুল। এই তেঁতুল আমরা গত বছর এই মাদ্রাসার তেঁতুল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, তেঁতুল বিক্রি করছি আমরা প্রায় 20,000 টাকা। 2টা গাছ বিক্রি হয়েছে 20,000 টাকা আমাদের মাদ্রাসার ফান্ডে আলহামদুলিল্লাহ। এবং কি আমাদেরকে আজকে 2টা কাঁঠালও দেবে যত সম্ভব। এই এরিয়াগুলো দেখা যাচ্ছে যেগুলো, এগুলো পুরোটা আমাদের মাদ্রাসার এরিয়া, প্রায় 100 একর জায়গা। পিছনে অনেক বড় কাঁঠাল বাগান। মাদ্রাসার পিছনটাতে আস্তে আস্তে ভবন উঠলে, মাদ্রাসার যদি প্রশস্ত হয় বড় হয়, তাহলে আস্তে আস্তে গাছগুলো কাটা হবে আর কি। এই জন্য কাটা হয়নি এখন। আমাদের গাছে কাঁঠালের ফসল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক বড় এরিয়া, জায়গাটা অনেক বড়। কিন্তু আপাতত যেই জায়গাটাতে, স্বল্প জায়গাটাতে আমাদের মাদ্রাসা যেটা পড়ালেখা করে, ওই জায়গাটা আপাতত বাউন্ডারি করছে বাঁশ দিয়ে। আমাদের প্রিন্সিপাল সাহেব দেখাচ্ছে আমাদের অনেক বড় জায়গাটা, খুবই সুন্দর আর মনোরম পরিবেশের জায়গাটা। প্রায় একাংশ, প্রায় অধিকাংশই গাছ ফসলের জায়গা। কাঁঠাল ধরছে গাছে, আসলে কাঁঠাল তো এখন সিজন না, তারপর কাঁঠাল ধরছে। আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসলে এই দিনের কাজে যেই কোরআনের যে হাফেজাগুলা যে বাইর হবে, এরা যদি দুনিয়াতে কিছু করে তাহলে আপনার এটা হচ্ছে সদকা জারিয়া, যে আপনার আখিরাতে আপনার জন্য পৌঁছাবে। আমরা এগুলো পুরো জায়গাটা আমাদের মাদ্রাসার জায়গায়। এখানে এই এলাকাতে ইসলামপুরে প্রায় 700 পরিবার, এই ইউনিয়নটাতে 700 পরিবারে কোনো রকম পুরুষ মহিলা এবং কি মাদ্রাসা স্কুল কিছু নেই। এই 700 পরিবারে কোনো শিক্ষার আলো নেই। এই 700 পরিবারের মাঝখানে আমাদের এই মহিলা মাদ্রাসাটার শুরু করেছি আমরা। বেশি দিন হয়নি আমাদের প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়নের ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, উনি অনেকক্ষণ অপেক্ষা করি, জরুরি ইমার্জেন্সি একটু কাজে। ইউপি চেয়ারম্যান উনি ব্যস্ততার কারণে আমার কাছে ফোন করছেন, আমার কাছে উনি সময় দিতে পারেন না আমাদেরকে, উনি চলে গেছেন। অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের জন্য ইউপি চেয়ারম্যান। ওনাদের সহযোগিতায় বাঁশ, টিন, গাছ দিয়ে এই যে মাদ্রাসা তৈরি। আমরা কিছুক্ষণ রেস্ট করতেছি অবশ্যই, আপনারা শুনতে পাচ্ছেন। অথবা ভিতর থেকে মহিলা মাদ্রাসার কিছু মহিলা হাফেজা হবে সামনে, ওরা কোরআন তেলাওয়াত করতেছে অবশ্যই ভিতরে। আমাদের উদ্দেশ্য করতেছে মাদ্রাসার ভিতরে। আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই। এই জন্য আমরা এই কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি। এই প্রতিষ্ঠান যেন যুগ যুগ ধরে এই অত্র ইউনিয়নবাসী, এলাকাবাসী যারা আছে, তাদের তত্ত্বাবধানে, তাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, ইউপি সদস্যদের সহযোগিতায় এবং এলাকার যে অভিভাবকগণ ও ওসব ইউনিয়নের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সবারই সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানে এককভাবে কখনো কোনো কিছু করা সম্ভব না, এই জন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা। আমরা একটু পরে আমরা এই প্রতিষ্ঠান থেকে আরেকটা পর্ব আছে আমাদের কথার একটা পর্ব, ওই পর্বটা আমরা একটু পরেই চ্যানেলে দেব আমরা।
অবশ্যই আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে আসছে, বৃষ্টির সময় আমরা আবার ফিরতে হবে আবার ফেনীতে। ছোট ছোট ছেলে মেয়েরা আছে, উনি আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও এই মানবতার কল্যাণে, এই শিক্ষা দিনের কাজের কল্যাণে আপনারাও এগিয়ে আসুন। ছোট ছোট মেয়েরা যারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাদের মাঝে সামান্য তবারক যেটা খাবার একটু বিতরণ করা। আর বড় মেয়েদেরকে ওরা এখানে তো আসা সম্ভব না, ছোট ছোট বাচ্চা মেয়েরা আসছে এখানে আমাদের সামনে, তাও একটা ক্লাসে। এটা হচ্ছে মিনহাজুল আরেফিন। মিনহাজ খাবার বিতরণ করছে ছোট ছোট বাচ্চাদের মাঝে। সে জার্নি করে খুবই নারাজ, পুরো গাড়িতে এসি চালানো হয় নাই, বড় হাইসব্যান্ড গাড়ি, ওই গাড়িতে এসি চালানো হয় নাই। বাইরের উন্মুক্ত একদম ন্যাচারাল বাতাসে আমরা এই জায়গায় পৌঁছেছি। আমাদের অবশ্যই গ্যাসের সংকটের দিকে, গ্যাসে কভার করে কিনা জানি না, তবে আমাদের পেট্রোলে যেতে হবে যত সম্ভব। ছোট মেয়েদেরকে দেওয়া হয়েছে, এখন ছোট ছোট বাচ্চারা, ওদেরকেও কিছু সামান্য খাবার বিতরণ করা হবে। আমরা ইনশাল্লাহ আবারও চেষ্টা করব আমাদের এই দিনী প্রতিষ্ঠানে আবারও সফর করার জন্য। আপনাদেরকেও আমরা বলছি, আপনারাও আসবেন সফরে, আমাদের সাথে আসবেন, এবং কি আপনাদের যারা আমাদেরকে দেখছেন অথবা আমাদের চ্যানেলে আছেন, এবং কি আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারেন এই দিনী প্রতিষ্ঠানের জন্য। আপনারা এখানে আমাদের এই মাদ্রাসাতে একটা ইবাদতখানা অথবা একটা মসজিদ খুবই প্রয়োজন। এই 700 পরিবারের এখানে মসজিদ অনেক দূরে, ছোট আকারে শুরু করা যায় যদি একটা মসজিদ, এখানে খুবই একটা প্রয়োজন। আমি উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ আপনারা চাইলে এগিয়ে আসতে পারেন একটা মসজিদ করার জন্য। আপাতত সাইড ওয়াল অথবা উপরে টিন সেট হলেও চলবে, অথবা পুরোটাই টিন সেট দিয়ে চারপাশে কাঠ দিয়ে করা যাবে মসজিদ। আপনারা যদি চান, আপনারা যদি মন চায়, আমার সাথে যোগাযোগ করে আপনারা এগিয়ে আসতে পারেন। আমার এই প্রতিষ্ঠানের জন্য একটা মসজিদ, ইবাদতখানা বলেন অথবা মসজিদ যেটাই বানাই, এটার প্রয়োজন। আমরা বাইরে অবস্থান করছি কিছু আমাদের ভিডিও দাঁড়ানোর জন্য, আমাদের চ্যানেলের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই কামরুন তৈয়ব মাদ্রাসার গাছের ফসল কাঁঠাল, জ্যাকফ্রুট যেটাকে বলি আমরা, 2টা কাঁঠাল আমাদের জন্য উপহার দিচ্ছেন ওই এলাকার আমাদের খেদমতে যিনি আছেন, উনি কাঁঠাল কেটে নিয়ে এসছেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।